কিছু কিছু সম্পর্কে এতটাই গভীরতা আর এতটাই ভালোবাসা থাকে যে রক্তের সম্পর্ককেও হার মানিয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি জান্নাত আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। সকাল সকাল উঠে চা না খেলে যেন মনটা ফ্রেশই হয় না। চা খাওয়ার পরে রুমের অবস্থা দেখতে আসলাম। রুমের অবস্থা তো আমার পুরাই খারাপ। এখানে আমার ভাস্তি কিছু একটা খুঁজছিল, তাই জিজ্ঞাসা করলাম কি খুঁজছিস? ও বললাম একটা ক্লিপ খুঁজছি। আসলে ক্লিপ এমন একটা জিনিস যে খুবই মূল্যবান একটা জিনিস, একবার হারিয়ে গেলে সেটা আর খুঁজে পাওয়া যায় না। ও খোঁজাখুঁজি শেষ করে রেডি হয়ে মাদ্রাসায় চলে গেল, আর আমিও আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। রুম গুছানো গাছানো দেখতে প্রতিটা মেয়েরই ভালো লাগে। রুম গুছাতে গুছাতে হঠাৎই দেখলাম আমি গতকাল যে ক্লেগুলো দিয়ে ফুল বানিয়েছিলাম, কি যেন এসে এখানে খেয়ে ফেলেছে। এগুলো খেয়ে ফেলেছে না কেউ ছিঁড়ে ফেলেছে সেটাই বুঝতে পারছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরেও খুঁজে পেলাম না যে কি এমন হলো এটাতে। আমার রুম গোছানো কমপ্লিট করে আমি চলে গেলাম পাশের রুমটাতে, যেটাতে আমি একটা ভিডিওতে বলেছিলাম এটা আমার আব্বু আম্মুর রুম। আমি এখন এই রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে আজকে বাসায় মেহমান আসার কথা ছিল, কিন্তু আফসোস আসেনি, তাই একটু রুমটা অন্যরকম করে গোছাতে চেয়েছিলাম। গোছাতে গিয়েও আবার অগোছালো করে দিলাম, কারণ বাসায় যারা আসার কথা ছিল তারা আসেনি। দেন এই রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। রুম গোছানোর পর আমার রুমে এসে দেখি যে আমার ভাস্তিটা এখানে নাচানাচি করছে। তারপর ওর সাথে আমি কিছু সময় কাটালাম। দেন ও আর আমি মিলে একটা আপেল কেটে খেলাম। খাওয়া শেষ করতে দেখি আমার ভাই এখানে অনেকগুলো মাছ ধরে এনেছে। এগুলো হচ্ছে টাকি মাছ, জানি না কার এখানে কি বলে, আমাদের গ্রামে টাকি মাছ বলেই সবাই চিনে। পাশে আরো কিছু মাছ আছে, এগুলি অনেক জাতের মাছই আছে এখানে, যেমন সরপুঁটি, তারপর হচ্ছে তেলাপিয়া, সিলভার, শিং মাছ আর অনেক কিছু। এগুলি ছোট মাছ, আসলে ছোট মাছটা সবাই বেশি পছন্দ করে। তারপর আমি দুপুরের খাবার শেষ করলাম। এখানে আছে বেগুন ভর্তা, মূলা শাক ভাজি আর লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছে। বেগুন চুলায় পুড়ে ভর্তা করাটা খুবই ভালো লাগে। লাউ দিয়ে ডাল দিয়ে রান্নাটা আমার খুবই পছন্দ। তারপর এখানে আমার ভাইয়া কিছু ভুট্টার প্যাকেট এনেছে। আমাদের জমিতে প্রতি বছরে ভুট্টা, সরিষা এসব করা হয়। তারপর আমি এই সবগুলি গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখছিলাম, যে সবগুলি আবার যখন আপু চাইবে তখন বের করে দিতে হবে, তাই আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম এগুলো। দেন বাইরে এসে দেখি আমার বেবি খালা মানে মুনতাহা এখানে হচ্ছে চুল বানাচ্ছিল, ওড়না দিয়ে চুল বানিয়ে খুবই লাফালাফি করছিল, খুবই মজা পাচ্ছিল। ও বলছিল দেখো আমার কত বড় চুল হয়ে গেছে। তারপর আমি আর আমার ভাবিরা মিলে রাতের খাবার রান্না করতে চলে আসলাম। আজকে বাসায় রান্না হবে গরুর মাংস আর টাকি মাছের ভর্তা, ছোট মাছ ভুনা। আজকের গরুর মাংসটা আমার বড় ভাইয়া রান্না করেছে। আসলে আমরা মাঝে মাঝে আবদার করলে ভাইয়া পূরণ করে, রান্না করে করে খাওয়ায়। আসলে আমার ভাইয়া অনেক কিছুই রান্না করতে পারে, খুবই টেস্টি রান্না হয় আমার ভাইয়ার হাতের। সবাই আমার ভাইয়াদের জন্য দোয়া করবেন, আমি অনেক বেশি ভালোবাসি আমার ভাইয়াদের। আমার ভাইয়ারা 1000 বছর বেঁচে থাকুক। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।